বাড়িতে এসে একদিন ছিলাম, হঠাৎই ফোন এসেছে চলে যাওয়ার জন্য। এখন তো মনটা ভীষণ অস্থির হয়ে গেছে, শুধু আমার একার না, সবারই। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিনা, আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই কিন্তু টিফিন খেয়ে লেগে পড়েছি কাজে। ঘরদোর সব কিছু মুছে তারপর স্নান করে পুজো দেব। এখনও দেখো বিন্দাস আপন মনে কাজ করছি, কত খুশি বাড়িতে এসেছি। এখনও পর্যন্ত কিন্তু এটাই জানি না যে আজ বিকেলবেলা চলে যেতে হবে। একটা কথা আমি যতটুকু বুঝলাম, জানি না তোমাদের কার কাছে কথাটা কেমন লাগবে। মেয়েদের জীবনে আমার মনে হয় যে আপন বলতে সত্যিই কেউ নেই। দেখো না, যেই বাড়িতে জন্ম হয়েছে, যেই বাড়িটাতে জীবনের এতটা বৎসর কাটিয়েছি, আজ সেই বাড়িতেই পর হয়ে গেছি। মেয়েদের জীবন কেটে যায় বাবার পরিচয়, শ্বশুর বাড়িতে স্বামীর পরিচয়। নিজের বাড়ি বলতে তো কিছুই নেই, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এই বলেই কিন্তু দিনটা কেটে যায়, জীবনও কেটে যায়। শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি তো কখনোই বলা যাবে না, তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়। যে শ্বশুর বাড়িতে যদি একবার বলা হয় যে এটা আমার বাড়ি, তাহলে তো ব্যাস হয়েছে ঝামেলা। কিন্তু বাবার বাড়িটা যতই মেয়েদের বিয়ে হয়ে যাক না কেন, তারপরেও কিন্তু হাসি মুখে বড় গলায় বলা যায় যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর। শ্বশুরবাড়ির লোকেরা তখনই বলবে যে এটা তোমার বাড়ি, তোমার সংসার, যখন তাদের স্বার্থের প্রয়োজন হবে, তোমাকে প্রয়োজন হবে, তাদের দরকার হবে। যখন স্বার্থটা ফুরিয়ে যাবে তখন আবার বলবে এটা কি তোমার বাড়ি নাকি, এটা শ্বশুর বাড়ি, পরের বাড়ি। এটা আমি একা মেয়ে, আমার সাথে হচ্ছে এরকমটা, পৃথিবীর সব মেয়েদের সাথে এরকম হচ্ছে, আমাদের মায়ের সাথে, আমাদের শাশুড়ি ঠাম্মি সবার সাথেই কিন্তু। কারণ আমাদের মা শাশুড়িরা তারও একদিন মেয়ে ছিল, সেটা কিছু কিছু মানুষ ভুলে যায়, এটাই আমি বোঝাতে পারি না। তো যাই হোক, যে বুঝে না তাকে বোঝানো যায় না। অনেকে আছে ভালো কথাটাকে ভালোভাবে নিতে পারে না, ভালো বললে সেটাকে খারাপ ভেবে নেয়। তো যাই হোক, যার যেমন চিন্তাধারা সে তো সেটাই বুঝবে। আমার এদিকে দেখো ঘরদোর মোছা হয়ে গেছে, স্নান করে ফুল তুলে এখন চলে এসেছি ঠাকুরকে সেবা দেবো। নিজে যেমন কাঁঠাল খেতে পছন্দ করি, তেমনি আজ ঠাকুরকেও কিন্তু কাঁঠাল দিয়ে পুজো দেবো। পুজো দিতে দিতেই হঠাৎ করে সৃজার বাবার ফোন এসেছে, চলে যেতে হবে। খুব মনটা খারাপ হয়ে গেছে, যখন আমি ঠাকুর করে পুজো দিচ্ছিলাম হঠাৎই ফোন এসেছে। যাই হোক, একদিকে খুশি আবার কিন্তু দুঃখ। আর এই কথা শুনে তো আমার বাবার মনটা অস্থির হয়ে গেছে। বাবা সৃজার জন্য মাংস এনেছিল, তো তাড়াতাড়ি করে মাংসটা রান্না করছে ওইদিকে, আর এইদিকে সৃজা বসেই খেলা করছে। সৃজা তো একবার বলছে মা যাবো, আবার বলছে মা যাবো না, এই তো কাল এসেছি, আজ আবার চলে যাব। একদিকে তো খুব খুশি লাগছে যাব, কিন্তু আরেকদিকে যতই হোক বাবার বাড়ি থেকে বেরোনোর সময় মন খুব অস্থির হয়ে যায়। আমারও কিন্তু খুব খারাপ লাগছিল, যেতে ইচ্ছে করছিল না, যে এসেছি আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। আর সবচাইতে বেশি খারাপ লাগছিল মা বাবার খুব কষ্ট হচ্ছিল। ঠাম্মির কথা তো বলে লাভই নেই, এসেছি একদিন থেকেই চলে যাচ্ছি। এই দেখো ঘড়িতে এখন 4:30 বাজে, বেরিয়ে গেছি। আর সবার তো খুব মন খারাপ, মা বাবা সবারই খুব মন খারাপ, কারণ এতদিন ধরে ফোনে বলছিল নাতনিকে কবে যাবে কবে যাবে, আর গিয়ে একদিনও থাকতে পারিনি। এই তো এখন চলে এসেছি, রামশ্রবণী এসে বাসে উঠে গেছি। এখন চলে যাব রুমে। সৃজা তো এদিকে গান বাজনা সেট এই নিয়ে চলছে। 1.5 ঘন্টা জার্নি করে ফাইনালি ঘরে এসে পৌঁছেছি। আর এখানে দেখাচ্ছি মা কী দিয়েছে। এসে যেন রাতে আবার রান্না না করতে হয়, তার জন্য কিন্তু সব খাবার প্যাক করে দিয়েছে। আর ওই যে সকালবেলা পুজো দিয়েছি, কাঁঠালটাও কিন্তু দিয়ে দিয়েছে।